আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। শুরু করছি নতুন একটি ব্লগ। এটা ছিল ওয়েডনেসডে রাতের বেলা। আমার হাজব্যান্ড কিছু শপিং নিয়ে এসেছেন টেস্কো থেকে, সেগুলি এখন আমি গুছিয়ে নিব। বরাবরের মতো আজটা টেস্কো থেকে বা এরকম সব থেকে যা কিছু আনা হয় সেগুলোই আর কি, দুধ ব্রেড এসব টুকিটাকি বাচ্চাদের বা প্রয়োজনে যা কিছু লাগে আর কি, সপ্তাহে এগুলো তো সবারই আনতে হয় কম বেশি। অল্প যা কিছু দরকার ছিল সেগুলো লিখে দিয়েছিলাম, নিয়ে এসেছেন। দুধ ব্রেড, সস, মেয়োনিজ বলেছিলাম হয়েছে মনে হয়, আনতে মনে নেই, আনেননি। আর এই তো ব্রেড চাটা নিয়ে এসেছেন, কেননা বলেছি তো আমার ছোটো মেয়ে গড়ে আছে, ওর তো স্কুল থেকে 10 দিনের জন্য ওকে বলে দিয়েছে 10 দিন পর স্কুলে যাওয়ার জন্য। ও যেহেতু গড়ে আছে তাই ব্রেড একটু বেশি লাগবে, কেননা ও ভাত খেতে চায় না, ব্রেড ট্রেড এসবই খায় বেশি। এদিকে ক্রোসন আর ব্রিয়স, হামজা স্কুল খোলার পর থেকে হামজাকে ব্রেড দেয় স্কুলে, কিন্তু দেখা যায় সে ব্রেড আর খেতে চায় না, স্কুলে ব্রেড খায় না। তাই এখন ওকে আমি ক্রোসন এরকমই কিছু দিয়ে দিই, ক্রোসন বা ব্রিয়স এগুলো দিলে আবার সে খায়। তাই চিন্তা করেছি ওকে আর ব্রেড দিব না, ব্রিয়স টিয়স এসব কিছু দিয়ে দিব। ক্রোসন আরও সাথে টুকিটাকি কিছু দিয়ে দিই, যদিও সবসময় সব কিছু খায় না, এমনকি জুসটা পর্যন্ত ও নিয়ে আসে দেখা যায়। জুস মাঝে মধ্যে খায়, মাঝে মধ্যে আবার এমনিতেই নিয়ে আসে, খায় না বা অল্প একটু খেয়ে আবার হয়তো বোতলটা ব্যাগের মধ্যে রেখে দেয়। আর অন্যান্য কিছু খায় না, কিন্তু দিয়ে দেয় সাথে করে। আগে আপনাদেরকে বলেছিলাম মার্চে আমাদের চাল আর তেল কেনা হয়েছিল, আর কেনা হয়নি। আর এই সপ্তাহে তেল চাল এসব আরও কিছু এনেছেন, আরও কয়েক মাস চলে যাবে। আর এই 10 কেজির বস্তার এই চালগুলো কিন্তু আজরা না সরি টেস্কো থেকে নিয়ে এসেছেন। ইদানিং দেখা যাচ্ছে চাল টাল সব কিছুরই কিন্তু একটু একটু করে দাম বেড়ে যাচ্ছে। আর এই তো এটা ছিল বৃহস্পতিবার সকালবেলা, তাড়াহুড়ো করে চা খাচ্ছি, অল্প করে চা বানিয়েছি, কেননা একটু বাইরে যাব, বাইরে বলতে আসলে আইকিয়াতে যাব, এজন্য তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি। এই তো আমরা আইকিয়াতে যাচ্ছি, আর রাস্তাঘাট বা চারপাশের পরিবেশ একটু শ্যুট করে নিলাম। আইকিয়াতে গিয়ে তো আর রেকর্ড করব না, ভাবলাম রাস্তাঘাটের কিছু আপনাদের সাথে শেয়ার করি। আইকিয়া থেকে বের হয়ে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে বিএনএম এই সবটার সামনে একটু দাঁড়ানোর জন্য বললাম যে তুমি গাড়িতে বসে থাকো, আমি দৌড়ে গিয়ে চলে আসবো, আবার একটু দরকার আছে। তাই উনি গাড়িতেই বসা ছিলেন, আমি একটু শপিংয়ের ভিতরে গেলাম। আর ওদিকে গেলে মাঝে মধ্যে যেতে চাই বিএমের ভিতরে, কেননা আমাদের টাউনে যে বিএম আছে সেটা থেকে আইকিয়ার পাশে যে বিএম সেটা একটু বড়, ভালো লাগে গেলে দেখতে, বা অনেক কালেকশন অনেক বেশি থাকে। এই তো আইকিয়াতে এসে গেছি, আর দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা। আসলে ঠান্ডা তো মনে হচ্ছে পড়েই গেছে, অনেকটাই কিন্তু ঠান্ডা। আইকিয়া থেকে আমি একটা জিনিস কিনেছি, আর সেটার সাথে ম্যাচ করে আমি বিএনএম থেকে একটা জিনিস কিনতে চেয়েছিলাম, কিন্তু সেটা আগে দেখেছি, হয়তো এখন স্টকে নাই, এজন্য শপে পেলাম না। আর ঘোরাঘুরি করে আমি বেশ কয়েকটা চক্কর দিতে হয়েছে সেটা খোঁজার জন্য। আমি জানি সেটা কোন দিকে আছে, এরপরও আসলে বিএনএম বা আজডা টেস্কো সবগুলো প্রায় একই ডিজাইনেই সব কিছু সাজানো থাকে। এরপরও যেহেতু এই বিএনএমে খুব একটা আশা হয় না, তারপরও মনে হচ্ছিল মনে হয় অন্যদিকে থাকবে, আর যেহেতু পাচ্ছিলাম না এজন্য কয়েকবার আসলে একটু ঘোরাঘুরি করেছি। আমাদের টাউনে যে বিএনএম সেটাতে কোন জায়গায় কী রাখা থাকে মোটামুটি জানা আছে, বা আপনারা সবাই জানেন যারা টেস্কোতে যান আজরাতে যান, দেখবেন মোটামুটি সব টেস্কোতেই একই রকমের বা সব আজরাতে একই রকমের ডিজাইনেরই সব কিছু বা একই জায়গা মতো থাকে। কি বলতে চাচ্ছি আসলে আপনারা বুঝতে পারছেন। এটা তো আমার মোটামুটি ধারণা আছে, এরপরও মনে হচ্ছিল এসেছি এসেছি যখন একটু খুঁজে দেখি, কেননা মাঝে মধ্যে আবার দেখা যায় এরা এটা সেটা দিক থেকে সেদিক সরিয়ে নেয়। আমার হাজব্যান্ড গাড়িতে বসে আছেন, আমি শপের ভিতরে এসে এই তো ঘুরে ঘুরে দেখছি। এসেছি যখন একটু তো শ্যুট করব, চান্স থাকলে শপের ভিতরে আসলে মাঝে মধ্যে একটু শ্যুট করি আর আপনাদের সাথেও শেয়ার করি।
আর এই তো সেই আগের মতোই ঘোরা আর দেখা, কিনি না কিনি ঘুরে দেখে যাই, ভালো লাগে। আর এখন তো আসলে কারো করে যাওয়া যায় না বা কেউ গড়েও আসে না, আসা যাওয়া তো এখন আর নিয়মও নেই। কেমন যেন করে বসতে বসতে একেবারে দম বন্ধ হয়ে আসছে। মাঝে মধ্যে মনে হয় কোথাও যদি বেড়াতে যেতে পারতাম বা কেউ আসতো, কিন্তু সেটাও করতে তো পারছি না। তাই মাঝে মধ্যে টোপিংয়ে আসলে যেন একটু ভালো লাগে, একটু না আসলে বেশ ভালো লাগে। চেষ্টা করবেন আপনারা যারা এরকম ঘরে বসে বসে একদম ক্লান্ত হয়ে গেছেন, মাঝে মধ্যে একটু বেরিয়ে যাবেন, ভালো লাগবে। সব কিছু তো আমার দরকার নেই, সব কিছু কিনতেও তো হবে না। আর আসলে এমনিতেই ভালো লাগে, ঘুরে দেখে যাই। অনেকেই তো এরকম করেন, যদিও আমার হাজব্যান্ড এসব ভালো পান না। তাই ওনাকে বলেছি গাড়িতে বসে থাকার জন্য, আমি চলে আসবো তাড়াতাড়ি। শুধু আমার হাজব্যান্ড না, অনেকেই গল্প করেন যে ওদের হাজব্যান্ডরাও এরকম ঘোরাঘুরি পছন্দ করেন না। অসুবিধা নেই, আমরাই ঘুরি দেখি। এখন তো আর এমন একটা পরিস্থিতি, যারা বাইরে কাজ করুন, পুরুষ মানুষ হোক আর মহিলারা হন, ওরা তো আর বাইরের মানুষের সাথে মিট করতে পারছেন, দেখা করতে পারছেন বা কথা বলতে পারছেন। কিন্তু আমরা যারা ঘরে থাকি তাদের তো আর কোথাও যাওয়া যাচ্ছে না, ঘরেই বসে থাকতে হচ্ছে। তাই একটু শপে টপে ঘুরিয়ে গেলে আসলে একটু ভালো লাগে। যাই হোক, আমি এখানে এসে যা যা দেখলাম আপনাদের জন্য একটু শ্যুট করলাম, আপনারাও দেখে নিন। আর আমার মনে হয় ভালো লাগবে, সবারই এসব দেখতে ভালো লাগে। এরকম ঘর সাজানোর জিনিস সবারই ভালো লাগে, বিশেষ করে মহিলাদের তো এসব অনেক ভালো লাগে। আর আমার ভালো লাগার জিনিসগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যতটুকু পারি আর কি। এই যে এদিকে দেখতে পাচ্ছেন গ্রিন কিছু গাছপালা, বেশ ভালোই লাগছে, সুন্দর সুন্দর জিনিস সবারই তো ভালো লাগবে। আর এগুলো তো ভালো লাগার মতোই। আর অন্যান্য সব থেকে বিএনএমে ঘর সাজানোর জিনিসপত্র এসব আমার কাছে একটু চিপ মনে হয়, আর দামের তুলনায় আসলে বেশ ভালো, এজন্য ভালো লাগে। অন্যান্য বড় শপগুলোর সাথে কম্পেয়ার করলে আমার মনে হয় একটু কম দাম আছে এই শপে। যারা ভূত পেতনি বা ক্রিসমাস এসব সেলিব্রেট করে, ওদের জন্য কিন্তু অনেক অনেক রকমের জিনিসপত্র অলরেডি শপে তোলা হয়েছে। হয়তো ওরা ওদের জিনিসপত্রই শপিং করছে। এখন অক্টোবর, আর অক্টোবরের এন্ডের দিকেই তো ওরা ভূত পেতনি বা হ্যালোউইন সেলিব্রেশন করে। আর স্কুলও বন্ধ থাকবে এক সপ্তাহের জন্য, তো স্কুলও বন্ধ হয়ে যাবে। এদিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর টিকা টিপট সেট বা চিনি চা পাতা এগুলো রাখার সেট দেখতে পাচ্ছেন। আমারও ইচ্ছে আছে, মনে মনে কিনবো, যেন মাঝে মধ্যে শপে আসলে একটু দেখি। আমার যেগুলো আছে সেগুলো লাল রঙের, আপনারা দেখেন মাঝে মধ্যে। আর ইচ্ছে আছে সেগুলো আমি চেঞ্জ করব। এই সবটাতে দেখলাম যে একটা লাইনে বা একটা আইলে যেমন হ্যালোউইনের জিনিসপত্র এসব তুলেছে, আবার অনেকটা লাইনে ক্রিসমাসের জিনিসপত্র এসব তুলে ফেলেছে। হয়তো কেউ কেউ এখন থেকে শপিং করবে, যার যেটা লাগবে। কেউ হ্যালোউইনেরটা করবে, কেউ ক্রিসমাসেরটা করবে, দুটো সুবিধাই ওরা রেখে দিয়েছে। যার যেটা খুশি হয়তো কিনবে। এদিকে দেখতে পাচ্ছেন একটা আইল অনেকটাই খালি বা কিছুটা তোলা হয়েছে জিনিসপত্র দিয়ে। আর অনেক বক্স দেখলাম, সেই বক্স থেকে হয়তো আরও জিনিসপত্র বের করে ওরা সাজাচ্ছে বলতে আসলে বিক্রির জন্য ওরা শেলফগুলো ফিল করে রাখছে। আর এমনিতেও তো অবশ্য সাজায় হ্যালোউইনের সময় বা ক্রিসমাসের সময় কিছু এর কিছু সিজনাল ডেকোরেশন দিয়ে ওরা টপিং সব কিছু সাজিয়ে রাখে। বিএনএমে আর দরকারি তেমন কিছু কেনার নেই। আর যেটা তো চেয়েছিলাম সেটা পাইনি, তাই তেমন কিছু আর কেনা হয়নি। এই তো আমরা ঘরে ফিরে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা, যখন এসেছিলাম তখন দেখেছিলেন আরও অনেক বেশি মেঘ ছিল আকাশে, একটু অন্ধকারের মতো। আর এখন দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু একটু পরিষ্কার হয়েছে আকাশ। বিএনএম থেকে বাচ্চাদের জন্য সুইট ক্রিপস এসব অল্প কিছু খাবার দাবার নিয়ে ঘরে চলে যাচ্ছি। নীল আকাশ, সাদা সাদা মেঘ কেমন যেন দেখতে পাচ্ছেন। আবার কোনো কোনো সময় সাদা মেঘ আবার কালো দেখা যায়। এই তো আমরা ঘুরে ফিরে যাচ্ছি। আর যাবার সময় আমার হাজব্যান্ড বললেন যে বাচ্চাদের জন্য বিগজন থেকে কিছু খাবার নিয়ে যাবেন। তাই আমরা বিগজনে গিয়ে বাচ্চাদের জন্য কিছু খাবার নিলাম, তারপর তো আর ঘরে চলে এসেছি।
যেখানেই যাই না কেন স্কুলের আগে যেহেতু ঘরে ফিরে আসতে হবে, তাই তাড়াহুড়ো করে ঘরে চলে যেতে হয়। এই তো অল্প কিছু চিকেন অ্যান্ড চিপস আর বার্গার নিয়ে এসেছি। হামজা এই খেলাগুলোতে কয়েকদিন থেকে খেলা করছে। কয়েকদিন আগে আমি স্টোর রুম টাইডি করেছিলাম, আর আপনারা সবাই জানেন কয়েকদিন পর পর স্টোর রুম যাদের আছে কয়েকদিন পর পর কিন্তু খুব এলোমেলো হয়ে যায়, আবার সব কিছু টাইডি করে নিতে হয়। ওর এই খেলনাগুলো স্টোর রুমের একেবারে শেষের দিকে ছিল, তো এগুলো পেয়ে ও খুব খুশি হয়েছে। অনেকদিন পর পেয়েছে, তাই এগুলো দিয়ে কয়েকদিন থেকে খেলাধুলা করছে। ওর অনেক টয়েস এসব আমরা অলরেডি ওকে জিজ্ঞেস করেই বাইরে দিয়ে দিয়েছি, আর কিছু শেডের মধ্যেও নিয়ে রেখেছি, আর কিছু গড়েও আছে এখনও। ওর এত গাড়ি টাড়ি একদম আসলে ওর রুম ভর্তি করে ফেলেছিল। যাই হোক, অনেক কিছু এখন কমিয়েছি। আর এই তো এদিকে মিট রান্না করার ব্যবস্থা করছি, যেভাবে সব সময় করি আলু দিয়ে সেভাবেই রান্না করব। একটা গোলাপ জামুন মিক্স দেখতে পাচ্ছেন, আর বেশ কয়েক মাস হয়ে গেছে এটা করেছিল। অনেক দিনই মনে মনে চিন্তা করি এটা বানিয়ে নিব, কিন্তু আর কোনো সময় সময়ও থাকে না, কোনো সময় আসলে মনেও থাকে না। বেশি দিন থাকলে যদি ডেট চলে যায়, এজন্য ভাবছিলাম বানিয়ে নিব, তাই আজ ভাবলাম এটা বানিয়ে নেই। আর এটাতে আসলে প্যাকেটে সব কিছু লিখে দেওয়াই আছে কীভাবে কী করতে হবে, খুবই সহজ তৈরি করা। আমি মাঝে মধ্যে আনি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি তৈরি করা শুরু করে দিয়েছি। 1 কাপ চিনির সাথে 1 কাপ পানি দিয়ে আমি একটু জাল দিয়ে নিচ্ছি। খুব বেশি ঘন করতে হবে না, জাস্ট একটু জাল দিয়ে নিলেই হবে। আর ওদিকে চুলায় তেলও বসিয়ে রেখেছি, একটু গরম করে নিচ্ছি। একেবারে অল্প আছে বসিয়ে রেখে দিয়েছি তেল। আর এদিকে এই প্যাকেটটা কেটে আমি ভিতরে যে মিক্স পাউডার আছে সেটা আমি এই বোলের মধ্যে ঢেলে নিব। খুবই অল্প পরিমাণে মিক্স পাউডার আছে দেখতে পাচ্ছেন। আর এর মধ্যে আমি খুবই অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি, কেননা যেহেতু এই পাউডার বা দুধের মিষ্টির পাউডারটা কম, তাই সেভাবে অল্প অল্প করে দিতে হবে। কেননা বেশি হয়ে গেলে তো আর কোনো কিছু করতে পারবো না, যেন বুঝে শুনে অল্প অল্প করে দিতে হবে। আর হাত দিয়ে ভালোভাবে মেখে ডো তৈরি করে নিতে হবে। ভালো করে মুথে নিয়ে সফট ডো তৈরি করব। ডো তৈরি হয়ে গেছে, এখন আমি হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে, বা এমনিতেও কিন্তু করে নেওয়া যায়, অল্প একটু তেল হাতে লাগিয়ে আমি যে শেপে তৈরি করব সেভাবেই তৈরি করে নিচ্ছি। আসলে তেমনভাবে এটা আর বোঝানোর কোনো কিছু নেই, প্যাকেটের গায়ে সব কিছু লিখে আছে। আর সহজও, আপনারা অনেকেই হয়তো আনেন বা জানেন, আর যারা জানেন না তারাও চাইলে এরকম প্যাকেট আনতে পারেন যদি আপনাদের ইচ্ছে হয়। দেখতে পাচ্ছেন আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। আর এটা সহজ, এরপরও যেহেতু আমি আনলাম বা মিষ্টি বানিয়ে খেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। দেখতে পাচ্ছেন আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি, রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিব। তেল খুব বেশি গরম করলে আবার খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, তাই একেবারে লো হিটে এগুলোকে ভেজে নিতে হবে। এই তো আমি কয়েকটা ভেজে নিচ্ছি। চুলার আঁচ লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে যে কোনো এক পাশ বেশি না হয় বা পুড়ে যায়, সব দিকে যাতে সমানভাবে হয়, তাই একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। বাকি মিষ্টিগুলোও ভাবলাম আমি দিয়ে দিই, যেহেতু ফ্রাই প্যানে জায়গা আছে একসাথে হয়ে যাবে। আর এই তো এভাবে হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর যেগুলো দেখা যাবে বেশি ব্রাউন হয়ে গেছে সেগুলো আমি তুলে এই চিনি শিরার মধ্যে দিয়ে দিব। এগুলো চিনি শিরাতে দেওয়ার পর অল্প কিছু সময় রেখে দিলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি সময় রাখতে হবে না। আর এত বেশি সময় রাখার সময়ও নেই আসলে। অনেক দিন পরে মিষ্টি এনেছি বা খাওয়া হচ্ছে, বানানো হচ্ছে, মনে হচ্ছে কখন খাবো। মাঝে মাঝে মিষ্টি খাবার বা মিষ্টি খেতে বেশ ভালোই লাগে। যাই হোক, আজকের ভিডিওটি আর বেশি লম্বা করব না। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আবারও রিকোয়েস্ট রইল, যারা আজ আমার চ্যানেলে নতুন বা প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথেই পেয়ে যাবেন।
আর অলরেডি যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক দোয়া। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।